सर्दियों का मौसम आते ही बंगाल में खजूर गुड़ की मांग बहुत ज़्यादा देखी जाती है। लोग अपने मिष्ठानों में, पकवानों में खजूर गुड़ का इस्तेमाल करते हैं, लेकिन लोगों के जायके को बढ़ाने वाले इस खजूर गुड़ को बनाना कितना मुश्किल है, इसके बारे में हमने पूर्व वर्धमान के पाटुली से आए हीरू से बात की। वह रानीगंज के कुंवर बाजार और बख्ता नगर के बीच इलाके में पिछले कुछ दिनों से रह रहे हैं और आगामी तकरीबन 4.5 महीने तक यहीं पर रहकर खजूर गुड़ बनाकर बेचेंगे। वह पिछले 32 वर्षों से यहाँ पर आ रहे हैं और हर साल सर्दियों में यहाँ आकर खजूर गुड़ बनाते हैं। हमने उनसे जानने की कोशिश की कि आखिर कितनी मेहनत लगती है इसे बनाने में। उन्होंने बताया कि दोपहर 1 बजे से लेकर 4 बजे के बीच पेड़ों में गुड़ बनाने के लिए खजूर का रस संग्रह करने के लिए मिट्टी के कलश लटका दिए जाते हैं और सुबह 3 बजे से 5 बजे के बीच उन्हें उतारना पड़ता है, क्योंकि अगर खजूर के रस में सूरज की रोशनी लग गई तो उसकी गुणवत्ता कम हो जाएगी। इसलिए उतने ऊंचे खजूर के पेड़ से सुबह 5 से पहले खजूर का रस भरे मिट्टी के कलशों को उतारा जाता है और फिर उन्हें बड़े बड़े चूल्हे पर पकाया जाता है। उन्होंने कहा कि कई प्रकार के खजूर गुड़ बनते हैं जिनकी कीमत 60 रुपये प्रति किलो से लेकर 150 रुपये प्रति किलो तक होती है। गुड़ 2 प्रकार का होता है, एक तरल आकार का और दूसरा ठोस। उन्होंने कहा कि तरल आकार का जो गुड़ होता है उसकी मांग ज़्यादा होती है, उसकी कीमत 200 रुपये प्रति किलो तक पहुंच जाती है। हीरू ने बताया कि वह पिछले लगभग 32 वर्षों से यहाँ पर हर साल सर्दियों के मौसम में अच्छा बनाने आते हैं, लेकिन इस साल बाजार में गुड़ की मांग उतनी अच्छी नहीं है, जिस वजह से उन्हें काफ़ी परेशानियों का सामना करना पड़ रहा है। इसके साथ ही उन्होंने कहा कि गुड़ बनाने में जो मेहनत लगती है उसके अनुसार आमदनी इतनी अच्छी नहीं हो रही है। শীতকালে হরেক রকম পিঠে তৈরির পরব বাঙালির ঘরে ঘরে, তাই শীতের সময় পিঠে খাওয়ার জন্য, বিভিন্ন সুস্বাদু পিঠে খাওয়ার জন্য খেজুর গুড়ের চাহিদাও বেড়ে যায়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে খেজুর গুড় তৈরির মহল বিভিন্ন জায়গায় লেগে থাকে। বাঁকুড়া, বীরভূম, মেদিনীপুর, বিভিন্ন জায়গাগুলি, বাঁকুড়ার জঙ্গলমহলে, তালডাংরা, খাতড়া, সিমলাপাল, রানীবাঁধ, বিভিন্ন জায়গাগুলিতে আপনারা খেজুর গুড় তৈরির যে মহল আমাদের পিবিটিভি ক্যামেরার মাধ্যমে ইতিমধ্যে দেখে ফেলেছেন। এখন আমরা চলে এসেছি ঠিক পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ শহর এলাকায়, যেখানে সরাসরি আপনাদেরকে আমাদের পিবিটিভি ক্যামেরার মাধ্যমে খেজুর গুড় তৈরির যে প্রক্রিয়া আমরা সরাসরি তুলে ধরব। এবং এখন যে জায়গায় আমরা উপস্থিত রয়েছি সেটি হচ্ছে রানীগঞ্জ শহরতলি এলাকা ছেড়ে কুমোর বাজার ক্রস করে যে বক্তানগর যে রাস্তা যাচ্ছে সেই রাস্তার মধ্যবর্তী এলাকায়, যেখানে প্রায় 10-এরও বেশি এই শীতের সময় 10টিরও বেশি খেজুর গুড়ের মহল এখানে লেগে থাকে। ঠিক সেই 10টি খেজুর গুড়ের মহলের জায়গা মধ্যে আমরা একটি খেজুর গুড় মহলে রয়েছি, যেখানে সরাসরি আপনাদেরকে আমাদের পিবিটিভি ক্যামেরার মাধ্যমে দেখাবো সেই গুড় তৈরির প্রক্রিয়া। দুপুর 1টা থেকে 4টা 5টা পর্যন্ত বিভিন্ন সময়ে এই খেজুর গুড় যেগুলো সংগ্রহ করা হয় বিভিন্ন গাছের মধ্যে, খেজুর গাছের মধ্যে এই পাত্রগুলিকে লাগিয়ে টাঙিয়ে আসা হয় এবং তারপরে ঠিক রসে ভরা এই পাত্রটিকে সূর্য উদয়ের ঠিক আগে গাছ থেকে নামিয়ে আনা হয়। তারপর থেকে শুরু হয়ে যায় খেজুর গুড় তৈরির প্রক্রিয়া। যে দৃশ্য সরাসরি দেখছেন আপনারা আমাদের পিবিটিভি ক্যামেরার মাধ্যমে, এইভাবে একটি বড় ট্রে যেটা রয়েছে এখানে 3 ঘন্টা এই জ্বালানিকে করা হয়, দেখছেন আমাদের পিবিটিভি ক্যামেরার মাধ্যমে। এখানে খেজুর রসকে 3 ঘন্টা প্রসেসে পুরো হিট দেওয়া হয়, তারপর বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে খেজুর গুড় এবং পাটালি তৈরি হয়। এবং এনারা এখানে দেখছেন সরাসরি আমাদের ক্যামেরার মাধ্যমে এখানে জ্বালানির প্রক্রিয়া চলছে এবং সামনে রয়েছে ট্রে, সেখানে খেজুর গুড় এখানে রাখা আছে এবং তার জ্বালানি চলছে। এবং তারপরে আপনাদেরকে সরাসরি আমরা নিয়ে চলে আসছি যে 3 ঘন্টার প্রসেস, এখানে গুড়টিকে খেজুর রসকে হিটিং করে প্রসেস করা হচ্ছে 3 ঘন্টা ধরে, তারপর নামিয়ে নেওয়া আসা এবং তারপরে শুরু হয় খেজুর রস তৈরির প্রক্রিয়া এবং পাটালি তৈরির প্রক্রিয়া। আসুন সরাসরি দেখছেন আমাদের পিবিটি, আমি আমার সহযোগীকে দেখাতে বলবো সেই দৃশ্য, যেখানে লবাত, যেটা খুবই পরিচিত ভাষা, লবাত গুড় যেটাকে বলা হয় পাটালি। দেখুন এইভাবে স্ট্রাকচারের মধ্যে বিভিন্ন প্রক্রিয়া, বিভিন্ন স্ট্রাকচারের মধ্যে, এই স্ট্রাকচারগুলির মধ্যে ঢেলে পাটালি তৈরি করা হয়, লবাত যেটাকে বলা হচ্ছে। আমি আমাদের এখানে যিনি মহলে এসেছেন, যিনি দীর্ঘ প্রায় 30 থেকে 35 বছর ধরে এখানে খেজুর গুড়ের মহল উনি লাগান, তার নাম হচ্ছে হিরু দফাদার। সেই সুদূর পূর্ব বর্ধমানের
পাটুলি থেকে উনি এখানে এসেছেন গুড় তৈরি করছে এবং তার পরিবার সহিত সবাই পুরো পরিবার এখানে গুড় তৈরিতে মানে লেগে আছে। ওনার সাথে আমরা যখন হিরু দফাদারের সাথে মানে কথা বললাম, উনি আমাদের সরাসরি জানালেন 60 টাকা, 50 টাকা, 80 টাকা, মানে অ্যাপ্রক্সিমেটলি 150 থেকে 200 টাকা পর্যন্ত বিভিন্ন মানে গুড় পাটালি এখানে বিক্রি করা হয়। বাজার দর বলছে ঠান্ডা এখন সেভাবে পড়েনি, তাই রসও আমাদের কম, আমরা কালেকশন করতে পারছি। যত ঠান্ডা পড়ে তত রসের পরিমাণও বেড়ে যায়, খেজুর রসের পরিমাণ। এই কারণ এটা হচ্ছে প্রাকৃতিক জিনিস থেকে মানে খেজুর রস নিয়ে এখানে গুড় তৈরির প্রক্রিয়া। আমরা ডিরেক্টলি এখন জুড়ে যাব হিরু দফাদারের সাথে, আবার আমরা জানবো যে প্রসেস আরো কিভাবে উনি আমাদেরকে বিস্তারিত ভাবে জানাবেন যে গুড় তৈরির প্রক্রিয়াগুলো, এবং আপনাদেরকে আমরা আমাদের পিভিটিভি ক্যামেরার মাধ্যমে রানীগঞ্জ ছাড়াও আরো বিভিন্ন জেলার গুড় তৈরির যে প্রক্রিয়া, যে মহল, সেই দৃশ্য সরাসরি তুলে ধরবো। আরো বিস্তারিত জানতে সঙ্গে থাকুন, আমি সম্রাট। এরকম কতগুলি গাছ থেকে রস সংগ্রহ করছেন এবং কিরকম? আমরা 300 গাছ কাটেছি, 300 গাছ কাটেছি। হাড় প্রত্যেকদিন আমরা 50টা করে টাঙাই। রস হয়ে এখন ওই 15 ভাঁড়, 16 ভাঁড়, 18 ভাঁড়, 20 ভাঁড় করে রস হচ্ছে। 18, 20, 22, 25 কেজি করে গুড় হয়। এইভাবে চলছে। গাছগুলির মধ্যে ভাঁড়টা কখন টাঙাতে যান? ভাঁড় ওই আমরা টাঙাই ধরো 1টা থেকে টাঙাই 4টে পর্যন্ত। দুপুর 1টা থেকে বিকেল 4টা? হ্যাঁ, 4টে পর্যন্ত টাঙাই। নামিয়ে আনেন কখন? নামিয়ে আনি ভোর 3টে থেকে আরম্ভ করে। আচ্ছা, সূর্য উঠে গেলে এই ব্যাপারটা কি? এটা যদি আমাদের সূর্য উঠে গেলে রসটা ঘোলা হয়ে যায়, সেই রসটা গুড়টা একটু খারাপ হয়ে যায়। ওই জন্য আমাদের ভোরে ভোরে কাজটা আমাদের করার চেষ্টা করি। ভোরে আনুমানিক কটার সময় নামান কাজ থেকে? ওই ভোর 3টে থেকে একদম ধরেন 5টা পর্যন্ত। আচ্ছা, নামিয়ে আনার পর কি পদ্ধতি, প্রসেস কি আছে? পদ্ধতি হয়েছে তখন ওই এসে চাপাই দিয়ে রস গুড়, তখন এই ফুটি গুড় বানাচ্ছে। মানে এই একটা পুরো ট্রে যেটা চাপিয়েছেন, এটা মানে হতে কমপ্লিট হতে কতক্ষণ ধরে এটা জ্বালানো? এটা যে হইতে মোটামুটি 3 ঘন্টা লাগবে। 3 ঘন্টা লাগবে। এখান থেকে কত গুড় মানে ইয়ে হবে? এটা 20 কেজি গুড় হবে। আচ্ছা, একটু গুড়ের যে ক ধরনের গুড় আপনারা বানান, তফাৎটা যদি? গুড়। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।